মনসা পুজোয় দুধ কলা দিয়ে সাপের পুজো করা হয় কেন জানো? দেবী মনসা কি দুধ কলা খায়, নাকি এই দুধ কলার পেছনে আছে অন্য কোনো কাহিনী? চলো আমি বলছি। মনসা দেবীর ইতিহাস বাংলায় বহু প্রাচীন। 1400 শতকে কানাহরি দত্ত, যিনি জন্মান্ধ ছিলেন, তাকে দর্শন দিয়ে এক অপরূপা গৌরবর্ণা সর্বভূষিতা নারী তার মাহাত্ম্য গাথা রচনা করতে বলেছিলেন। আজ যা মনসা মঙ্গল। গ্রীষ্ম ও বর্ষায় খাল বিল নদী নালায় বাড়ত সাপের উপদ্রব। চাষবাসে যাওয়া মানুষেরা প্রায়ই সাপের কামড়ে প্রাণ হারাত। আগাছা জঙ্গল ও মিঠো পথ দিয়ে সন্ধে নামলেই চলাফেরা করা এক প্রকার দুর্বিষহ হয়ে উঠত। এ হেন পরিস্থিতিতে দৈব শক্তি ছিল একমাত্র সহায়। তাই বঙ্গদেশে শুরু হলো কাল্পনিক এক সত্তার পুজো, যার নাম ছিল বিষহরি, যিনি বিষ হরণ করেন। কারণ তখনও দেবী মনসা সম্পর্কে কারো কোনো ধারণা ছিল না। পরবর্তীতে আর্য সমাজের মূলধারার দেবী মনসার সাথে এই লৌকিক দেবী বিষহরির অ্যানাইকনিক রিপ্রেজেন্টেশনের লিঙ্ক করানো হয়। এখানেই আসে কানাহরি দত্তের মনসা মঙ্গল পাঁচালী গানের একটি লাইন, সিজবৃক্ষে দেবী পদ্মার অধিষ্ঠান। সিজ গাছ অর্থাৎ ইউফোরবিয়া নেরিফোলিয়া, আয়ুর্বেদ যাকে অ্যান্টিডোট স্নুহি বৃক্ষ বলে, একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ। এর ভেতর থেকে যে সাদা লেটেক্স বা উদ্ভিজ্জ কষ বেরোয়, তা বিষনাশক হিসেবে অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হয়। মনসা মঙ্গল কাব্যে প্রচলিত রয়েছে যে এই গাছ মানুষের বাড়ির উঠোনে থাকলে সাপ সেই বাড়িতে আসে না। তৎকালীন গ্রাম্যধারায় আবদ্ধ মানুষের মধ্যে এই বিভ্রান্তিকর লোকবিশ্বাস শুরু হয় যে এই গাছে দুধ ঢাললে গাছেরও লেটেক্স বা দুধ বৃদ্ধি হবে ও আশেপাশে আর কখনোই কোনো বিষধর ঘেঁষবে না। এই একই পদ্ধতিতে শীতলা পুজোতেও সিজ গাছে দুধের ধারায় স্নান করানোর প্রথা আজও হয়। কালক্রমে এই প্রথা অপভ্রংশ হতে হতে দুধ ঢালার পাশাপাশি একটি বাটিতে দুধ বা কলার বাকলের ডোঙা বানিয়ে তাতে দুধ রেখে সাপেদের উদ্দেশ্যে দেয়া উপাচার সিজ গাছের সামনে থেকে ক্রমে সরে গিয়ে বর্তমানে মনসা দেবীর মূর্তির সামনেও দেয়া হয় এবং দুধে কাঁঠালি কলা যুক্ত হয়েছে তার বহু পরে। পুজোয় নৈবেদ্য হিসেবে চালের সাথে কলা দেওয়ার প্রথা থেকে। এবার এই দুধ কলার ঘটনাকে অনেকেই তাত্ত্বিক দিক থেকে বিচার বিশ্লেষণ করেন ঠিকই, কিন্তু সাপ কোনো কালেই দুধ বা কলা কোনোটাই খায় না। দক্ষিণ ভারতেও একটি বিশ্বাস প্রচলিত ছিল যে দুধ যেহেতু শীতল হয় এবং শিবলিঙ্গে চড়ানো হয়, সেহেতু শিবের গলায় থাকা সাপের বিষও এতে নাকি নিষ্ক্রিয় হয়। অপরদিকে তৎকালীন যে কোনো পূজায় গৃহস্থরা দুধ, মধু, ঘি ও ফলমূলকেই উপাচারের অঙ্গ হিসেবে ব্যবহার করত। তোমরা কি কোথাও দেখেছো সাপ দুধের সাথে কলা খেয়েছে? কমেন্টে জানিও। এইরকম আরও অজানা তথ্য জানতে আমাকে ফলো করতে পারো।